সমাজে নারীর সামনে পড়ে শত বাধা, চেষ্টার সাথে সাহস না থাকলে মেলে না সাফল্য। বিশ্ব নারী দিবসে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার সাথীরা জেসি তুলে ধরলেন সেসব সমস্যা ও প্রতিবন্ধকতা। স্বপ্নবাজ নারী অ্যাথলেটদের জন্য এগিয়ে যাওয়ার রাস্তাও দেখালেন জেসি। সাইফুল রূপকের রিপোর্ট। কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। সাথীরা জাকির জেসি রাধেন, চুলও বাঁধেন, আঙুলও তোলেন। আঙুল তোলাটা যদি প্রতীকী অর্থে বা রূপক অর্থে দেখি, তিনি সামাজিক অনেক প্রতিবন্ধকতা, অনেক সমস্যাকে আঙুল তুলে আউট করে দিয়েছেন, দূরে ঠেলে দিয়েছেন, তিনি সাফল্য পেয়েছেন। কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা দেখেছেন? আপনি ক্রিকেট খেলেছেন, ইন্টারন্যাশনাল আম্পায়ারিং করছেন, ক্রিকেটের সাথে যুক্ত আছেন। দেখেন, নারীদের পথ চলা আমার কাছে মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রেই ডিফিকাল্ট, সহজ সবসময়ই ছিল না। সেখানে আম্পায়ারিং আরও বেশি কঠিন ছিল। আমি বলবো যে ক্রিকেট খেলা থেকে আম্পায়ারিংটা আরও বেশি ডিফিকাল্ট ছিল যখন আপনি একটা নারী হয়ে ছেলেদের ম্যাচে আম্পায়ারিং করছেন। এটা আমার নিজের কাছে ফিলিং যে আমি আম্পায়ারিং করছি, ওরা হয়তো বা নারী আম্পায়ার কীভাবে একটু দেখছে, কি ডিসিশন দিবে। সবার আগে আমার মনে হয় যে ওরা একটা সন্দেহ মনের মধ্যে প্রকাশ করে যে হয়তোবা নারী আম্পায়ার ভালো হবে না, হয়তোবা ভুল ডিসিশন দিবে। তো নিজের কাছে চ্যালেঞ্জ হিসেবে নেই যে আমার মনে হয় যে উইথ দ্য টাইম সব কিছু ঠিক হয়ে যায়, এবং যারাই শুরুতে হয়তোবা একটু অন্যভাবে দেখে, খেলা শেষ হতে হতে ওরা নিজেরাই এসে বলে যে ওয়েল ডান। ক্রীড়াঙ্গনে আসলে নারীদের এই পথ চলাটা আসলে কতটুকু কঠিন, মানে আপনি জেলা শহরে, বিভাগীয় শহরে বা যারা ঢাকাতেও কাজ করে, যে সবসময় লড়াই করে আমাদের প্রমাণ করতে হয়। লড়াই নারীদের সব জায়গায় থাকবে। আপনি সব থেকে উপরে জায়গায় গেলেও আমি যদি বলি আমার কথা, আমি এখন একটা জায়গায় চলে গেছি, এখনও কিন্তু আমার ফাইট করতে হয়। এই জিনিসগুলো তো সবসময় একটা চ্যালেঞ্জ। নিজের বাচ্চাকে রেখে ওর সাথে আমি সময় দিতে পারছি না। আমি বাইরে থেকে শুনি যে ওর খুব জ্বর এসছে, আমি মা হয়ে পাশে থাকতে পারছি না। ওর জ্বর আসছে, আমাকে বলেও না। আমি এবার যেটা দেখেছি যে ওয়ার্ল্ড কাপের সময় আমার হাজব্যান্ড আমাকে বলেনি, ও এই জিনিসটা চিন্তা করে যে ওকে বললে ও হয়তো বা টেনশন করবে, ওর পারফরমেন্সে ইফেক্ট করবে। সো এই সাপোর্টটাও হয়তো বা আমি পাই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিন্তু নারীদের অনেক সাফল্য আছে। যদি ক্রিকেটের নারীদের কথা বলি, ফুটবলের নারীরা তো এখন এশিয়ান মঞ্চে, অস্ট্রেলিয়াতে বড় মঞ্চেই খেলছে, ক্রিকেটেও এশিয়া কাপ জয় আছে। এই যে সাফল্য, নিশ্চয়ই এখনও অনেক জায়গায়, মফস্বল শহরে অনেক জায়গায় আসলে নারীদেরকে স্পোর্টসে বা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, এই জায়গাটাতেও আসলে পরিবার সেভাবে দেখে না। ফুটবলাররা তো আমার কাছে মনে হয় আরও বেশি সাহসিকতার পরিচয় দেয়। তাদেরকে বাংলাদেশের পরিবেশে শর্টস পরে ফুটবল খেলতে হয়। সো এই সাহসটা আমার মনে হয় যে যারাই করতে পেরেছে তারাই সমাজে এগিয়ে যেতে পেরেছে। আম্পায়ারিং করছেন নানা ইভেন্টে, আইসিসি ইভেন্টও করছেন, এশিয়ার নানা ইভেন্টও করছেন। আলটিমেটলি আপনি কোথায় যেতে চান? আমার এখন একটা টার্গেট যে বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচে আম্পায়ারিং করব। যদিও বাংলাদেশের মেয়েরা এখনও টেস্ট ক্রিকেট খেলে না, বাট আমার বিশ্বাস একটা দিন ওরা খেলবে, আমি সেই ম্যাচে আম্পায়ারিং করব। সামাজিকভাবে বা তার ক্যারিয়ারের যে জায়গাটা, সেই জায়গাটাতে অনেক বাধা থাকে, সেই বাধাগুলো দারুণভাবে ডিঙিয়ে টপকে তিনি এখন দারুণ জায়গায় আছেন এবং অনেকের জন্য এক্সাম্পল সেট করছেন। সাইফুল রূপক, ৭১।